আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে দেখা হলো। আবু বকর, তোমার নবী দিলে গত রাত্রিতে মেরাজ কমপ্লিট করিয়া আইছেন, তুমি জানো নি? বলে, যদি আমার নবী হইয়া তখন তাইলে এই কথা আপনার সত্য হইব। আবু বকর কইতে, যদি আমার নবী হইয়া তখন তাইলে সত্য হইব। আর আবু জাহেল মাথা ধরে লইছে, এরা যদি আমার সাহাবায়ে মুকদ্দর যদি আপনার ঈমান থাকে না, তাহলে আপনার 60 থেকে 70 বছর পর্যন্ত 80 বছর পর্যন্ত যদি নামাজ পড়েন, নামাজ কাজে আসবে না। 60 থেকে 70 বছর পর্যন্ত কিংবা 80 বছর পর্যন্ত মানুষে আপনার ঈমান নিয়ে কলিমা পড়িয়া যদি মওত হয়ে যায়, তাহলে এই ব্যক্তির জন্য আপনার জন্য দোয়া জীবন সুবহানাল্লাহ। ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব কইলা, ও আবু বকর, তুমি কোন প্রশ্ন করলা না, কিছু জিজ্ঞাসা করলা না রে আবু বকর? তুমি মেরাজের কথা আবু জাহেলের মুখ শুনিয়া তুমি কিভাবে বিশ্বাস করে লইলা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে করে লইলা এখন পর্যন্ত আপনি কোনদিন মিথ্যা মাতিছেন না। আল্লাহর হাবিব কইলা, ও আবু বকর, কতদিন পর্যন্ত তুমি সিঙ্গুল আবু বকর আসলাই? আমি তোমার সম্মানে খালি বিদায় দিতাম পারি না রে আবু বকর। তোমার নামের সঙ্গে আমি সিদ্দিক টাইটেল দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আবু জাহেল কইল, ওটা মুহাম্মদ বাকি তুমি হোসাইন বাকি, আপনারা কোনো অসুবিধা নেই সাহাবায়ে বাকি যা বাইতুল মুকদ্দাসের জানালা খোলা, দরজা খোলা খুলতে পারবেনি। তখন দরজা এবং জানালা এটা তো মিস্ত্রির কাম নানি, এটা তো মিস্ত্রির কাম নানি। আমার ভাষা বুঝতে আপনার কোনো অসুবিধা নেই সাহাবায়ে, কারণ ঢাকা শহরের গেইট যেখানে প্রশ্ন করা হয়েছে আপ কাহা সে আয়া, কইছে আমরা 3 ভাই। আপনার আজির কত সব্বর মুজিব কুদ্দুস, কতদিন ধরে তাহো আহল মিয়ার প্রশ্ন বাড়ি। ওদিকে ভাষা যদি আপনারা বুঝতে অসুবিধা হয়, আপনারা বাদে অন্যদিকে বুঝবেন। যাই হোক আমার সাহাবাগণ, আল্লাহর হাবিব আপনার আকাশে দিয়ে বলছেন, আল্লাহ জানাইলা, ও জিব্রাইল তুমি সেকেন্ড পল্লরে যাও, বাইতুল মুকদ্দাসে হাতের মধ্যে লইয়া যাও। আমার হাবিবের দেখি দেখি দরজা এবং জানালা হইলিবা। সুবহানাল্লাহ। এরপরে হইলা বুঝাইল স্টেটমেন্ট ঠিক আছে, কিন্তু ইমান পাওয়া যায় না, মুকদ্দর ইমান নাই। ইমান ছাড়াও অন্য কোনো জিনিসে আপনার কাজে আসবে না। যাই হোক আমার সাহাবা হারামে খোয়াজ আসলাম আল্লাহরে ভাইবার 2টা জরিয়া। একটা জরিয়া হইল গিয়ে আপনার খানা কাবার কিনারার মধ্যে যদি কোনো মানুষে গিয়ে আপনার 60 চক্কর বিলায়, দেওয়ার লগে লগে আল্লাহ তার সমস্ত জীবনের গুনাহে মাফ করিয়া দিলায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যতদিন পর্যন্ত আমার সাবজেক্ট বলা হয়েছে ইয়ং জেনারেশন, আপনার যুব সমাজ সম্বন্ধে আমি মাত্র আয়াত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রাথমিক স্টেজের মধ্যে, প্রাইমারি স্টেজের মধ্যে 40 জন মানুষ আপনার মুসলমান হয়েছেন। খানা কাবার কিনারার মধ্যে গেছেন, যাওয়ার লগে লগে হযরত আবু বকর যেমন পর্যন্ত মাইর মারছেন, ওই পর্যন্ত মাইর মারছেন। মাইর মারার লগে লগে হযরত আবু বকরের কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। তার বাড়ির মানুষের খবর পাইলা হযরত আবু বকর যে বাড়ির মধ্যে নিছেন, প্রথম দিন গেছে আপনার হুঁশ নাই, দ্বিতীয় দিন গেছে হুঁশ নাই, 3 নম্বর দিন তার মা কিনারার মধ্যে আইছেন। আয়া হইলা, ও আবু বকর, আজকে 3 দিন হয়ে গেল যে তোমার কোনো হুঁশ নাই, কোনো জ্ঞান নাই। তুমি একবার তার সামান্য জল পান করেছেন। বলে, ও মা, যত সময় পর্যন্ত আমার নিজের নবী আমি চোখে দেখবো না, তত সময় পর্যন্ত আমার জন্য জল পান করা হারাম হোক। সুবহানাল্লাহ। ও আবু বকর, তোমার হুঁশ নাই, কোনো জ্ঞান নাই, আগে তোমার নবী মারা যায়। ও মা, আমার পড়াদায়িত্ব হলো না, যত সময় পর্যন্ত আমার নিজের নবী আমি চোখে দেখবো না, তত সময় পর্যন্ত আমি মার দিকে ফিরিয়া চাইতাম না। বাবুল মনের মধ্যে ভাই শরীফ দিলে আমার 15 নম্বর হাদিস আপনারা নেট মারলে পাইবা। আল্লাহর হাবিব ফরমান,
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين দুনিয়ার মধ্যে যত মানুষ হয়েছেন মা বাপ ধন সম্পদ আওলাদ হইতে টাকা পয়সা হইতে গাড়ি বাড়ি হইতে যত সময় পর্যন্ত আমি রাসূলুল্লাহর মহব্বত হইব না মায়া হইব না তত সময় পর্যন্ত কোন মানুষ আপনার কামিল মনে নিতে পারত না। ও মায়ার পরিচয় দিয়েছেন এরকম থেকে আল্লাহর হবিবে ফরমান বাদাল্লাম দিয়া নবী হল পরে কিয়ামত পর্যন্ত যত মানুষ হলাইবারে আমার আবু বকরের মতো মায়া আলা মহব্বত আলা মানুষ হারাইতা না। ও আবু বকর আচ্ছা তোমার নবীর খবর নিয়ে গিয়া ও মায়ের দুঃখের সময় আল্লাহর হবিবের কিনারার মধ্যে গেছেন যা বইলা আল্লাহর হবিবে বললা আবু বকরের মা তুমি চাই আমার আবু বকরের খবর হোক আপনার আবু বকর আপনার খবর লোক আল্লাহকে পাঠাইছেন আবু বকরের মা তুমি যাও আমার আবু বকরটা হইয়া আমি মহান কবিরতে আছি সুস্থ অবস্থা আছে আমার জন্য কোনো চিন্তা হচ্ছে না। তার মায়া হইলা আবু বকর তোমার নবী সুস্থ অবস্থায় আছেন দিল মা যত সময় পর্যন্ত আমার নিজের সরকার আমি দেখবো না তত সময় পর্যন্ত আমি কারোর দিকে আমার মার কথা আমি লইতাম না। মায়ার পরিচয় দিয়েছে আল্লাহর হবিবের লাগে যারা মায়ের পরিচয় দিয়েছে এরা আপনার দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই। গতিকে দরুদ শরীফ পড়িতে সময় মদিনার দিকে আপনার লাইন লাগাইয়া কানেকশন লাগাইয়া পড়েন যাবে। আপনার মোবাইলের মধ্যে দেখবা হোয়াটসঅ্যাপে কোনো জিনিস পাঠাইলে যদি আপনি পিডিএফ বানাইয়া পাঠাইন তাহলে যেভাবে পাঠাইবা সে ঠিক কোনভাবে আপনার থাকবো। যদি আপনি পিডিএফ বানাইয়া পাঠাইন না তাহলে ফটোটা আঁকিবা তো আপনার কোনো একটা কাগজ যদি আপনি পাঠাইন তাহলে পাঠিয়ে যায় গিয়া চিনতে অসুবিধা হয় ওরা মানে চাপ হয় সেলিং করলে গিয়া যেভাবে আছে ওইভাবে গিয়া পৌঁছে। আল্লাহর হবিবের উপরে দরুদ শরীফ পড়িতে সময় দিলে মনে পড়েন জানি আল্লাহর হবিবে ফরমান আপনার قال النبي صلى الله عليه وسلم انا اسمع صلاتكم علي بلا واسطه আল্লাহর হবিবে হইতা যখন কোন বান্দায় কোন উম্মতে দরুদ শরীফ পড়ার লগে লগে আমি কিতা করি আমি রাসূলুল্লাহ শুনতে পাই আমি শুনিতেছি শুনিতে থাকিব কোনো ওসিলা লাগে না সরাসরি আমি রাসূলুল্লাহ শুনতে